আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, জেড পাওয়ার হাউসের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো হাইব্রিড মেশিনগুলি আসলে কীভাবে কানেকশন করা হয়। বেশিরভাগ মানুষই আসলে এই কানেকশনগুলি ভুল করে। 15 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে ইলেকট্রিক্যাল অভিজ্ঞতা সম্পূর্ণ লোকও এই প্রবলেমগুলি করে। দেখা যায় তারা কানেকশন দেওয়ার পরে পরে আমাদেরকে ফোন দেয় যে আসলে ভাই মেশিন চলতেছে না, কারেন্টে চলে কিন্তু কারেন্ট চলে গেলে আর চলে না। তো তাদের জন্য এই বিশেষ ভিডিওটা আসলে করা। এবং দর্শক, আপনারা এটা দেখে নেন, আপনাদের কাজে আসবে। এই যে এটা হচ্ছে একটি সরটেক ব্র্যান্ডের 2000 ওয়াটের একটি মেশিন। এই মেশিনটি আমাদের চলে যাবে টেকের হাট ভাঙ্গা একটি জায়গার নাম, ওইখানে চলে যাবে। এটা একটা মসজিদে চলে যাবে। কিছু প্রবাসী ভাই তারা কয়েকজন মিলে এই মেশিনটি ওইখানে মসজিদে গিফট করছে। তাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া। এবং মেশিনটি আমি নিজ হাতে এই যে কেবল বানানো হয়েছে, কেবল লাগালাম। এখন আর কথা বেশি বাড়াবো না। মূল যে জিনিসটি এই যে আপনারা লক্ষ্য করেন, এইটা হচ্ছে এসি ইনপুট এবং আউটপুট। এই জায়গাটাতেই ম্যাক্সিমাম ইলেকট্রিশিয়ান ভুল করে। এইখানে যে জিনিসটি করতে হবে, যে কোনো ব্র্যান্ডেরই আপনি হাইব্রিড ইনভার্টার ইউজ করেন, কোনো সমস্যা নেই। এই কাজটা আপনাকে করতে হবে। এই যে দেখেন এসি ইনপুট আর এইটা হচ্ছে এসি আউটপুট। এই হচ্ছে এসি আউটপুট। তো এই এসি ইনপুট এবং আউটপুটের যে নিউট্রাল, এই যে অ্যান দেখেন, অ্যান এসি ইনপুটের অ্যান এবং এসি আউটপুটের অ্যান আমি এক করে দিলাম। তো আমি মাঝখানে আরেকটা কথা বলি, এই যে আমার হাতটা এই বডিতে লেগে যাচ্ছিল, আমি কিন্তু শর্ট খাইছি। এখানে অবশ্যই অবশ্যই ওয়ারিংয়ের আগেই আপনাকে বডি আর্থিং ইউজ করতে হবে। অবশ্যই বডি আর্থিং ইউজ করতে হবে। আর এই যেটা বলতেছিলাম, এই যে নিউট্রাল, এই নিউট্রালটাকে আপনার শর্ট করে দিতে হবে। আমার ইনপুটের নিউট্রাল মেন লাইন, এই যে দেখেন মেন লাইন ঢুকছে আমার, এই যে মেন লাইন ফেজ নিউট্রাল, মেন লাইনের নিউট্রাল এবং আউটপুটের নিউট্রাল। এই যে দেখেন অ্যান, এইখানে অ্যান, এটা হচ্ছে এসি ইন, মানে মেন লাইন ইন হয়েছে। তো এইটার নিউট্রালটাকে, আর আমি এই যে আউটপুট দেখতে পাচ্ছেন এসি আউটপুট, এই আউটপুটের নিউট্রালটাকে আমি এই যে দেখেন এক করে দিছি। তো এই কাজটা আপনাকে করতে হবে। এবং আপনি এখানে দেখেন সরাসরি দেখা যাচ্ছে আমার আউটপুটের ফেসটা ফাঁকা আছে। তো আমরা যেটা ওয়ারিং করব, এই ওয়ারিংয়ে আউটপুটের ফেসটা চলে যাবে। আর ন্যাচারালি এই যে ব্যাটারি প্লাস মাইনাস দেওয়া আছে, এটা হচ্ছে পিভি প্লাস ইন, মানে আমার প্যানেলের প্লাস এবং মাইনাস। আর এইখানে দেওয়া আছে অফ অন সুইচ। অফ অন সুইচের কথা আগেই বলা দরকার ছিল, আমরা এখন বলে দিলাম। আর আরেকটা জিনিস প্রিয় দর্শক, অবশ্যই মেশিনে আপনি আগে ব্যাটারি কানেকশন করবেন, তারপরে এসি ইনপুট দিবেন। তো ব্যাটারি কানেকশন করার পরে আপনাকে প্রথমে সুইচটা অন করে নিতে হবে, দেন আপনাকে এই যে ইনপুটের লাইন এটা অন করতে হবে। অ্যাকচুয়ালি এটা টেম্পোরারি আমি পরীক্ষা করতেছি, এই জন্য এইভাবে খোলামেলা। আর আমরা এই মেশিনটার সাথে ব্যবহার করেছি এলভি টপসনের একটি 200 এমপিয়ার ব্যাটারি ব্যবহার করেছি। 200 এমপিয়ার ব্যাটারিটা আপনি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এইখানে ব্যাটারির পার্সেন্টেজ শো করতেছে, ব্যাটারি পার্সেন্টেজ শো করে। ব্যাটারি ভোল্টেজ আছে 13.3, এরপরে টেম্পারেচারও শো করতেছে আলহামদুলিল্লাহ। এরপর কত এমপিয়ার কারেন্টে চার্জ হচ্ছে ওইটাও শো করতেছে। তো প্রিয় দর্শক, যারা এই ধরনের মেশিন নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই ব্যাটারির ওয়ারেন্টি 6 ইয়ার্স, 6 বছর, এবং মেশিনের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন 2 বছর। এবং ব্যাটারি রিসাইকেল হচ্ছে 6000। একবার ভাবুন প্রিয় দর্শক, 6000 মানে কত বছর আপনার ব্যাটারিটা চলবে। 6 বছর তো অফিসিয়াল ওয়ারেন্টি থাকতেছেই।
এবং যে কোনো প্রয়োজনে যে কোনো সার্ভিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কথা আর বাড়াবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।